কোথায় আসো? কি বাজার আনলা? দেখো আজকে নতুন মাছ নিয়েছি। এই মাছ নতুন পাওয়া মাছ? যায় না, খুব খুব ভাগ্যের উপরে মেলে। কি মাছ গো? কলা পাতা দিয়ে কলা পাতা? পাতুরি মতো করে কলা হেভি পাতা মাছ আনছে যে, সত্যি জন্য মাছটা নেসবি তো, দামও দারুণ কম মাছ। তো, 100 টাকা করে নিচ্ছে। দাম কম তো, আর মাছগুলো বেশ ফ্রেশ, বড় বড় আছে, সাথে এই মাছ মোরলাও পাওয়া আছে, যায় না। সাথে একটু মোরলা মাছও আছে। এবার চিংড়ি নিয়ে এসছি, আবার চিংড়ি মাছও আছে। পেঁপে নিয়ে এসছি, চিংড়ি মাছ, কুমড়ো, পটল। পটল। তো এই মাছগুলো আমার খাওয়ার খুব ভালো লাগতো। যে কি বলে এটা, ঝেঙ্গা মাছ। দেখো চিংড়ি মাছ, ভালো চিংড়ি যে, বেশ টাটকা পটল চিংড়ি। দিয়ে খাওয়া যায়। আচ্ছা, টাটকা চিংড়ি বেশি ওজন হয় না, মানে অনেক পাওয়া যায়। হ্যাঁ। আর বাসি চিংড়িতে ওজনে মাছের সংখ্যা কম থাকে না, এটা জল টানে বেশি, চিংড়ি মাছের জল ওই টানে জন্য বেশি। এই মাছগুলো কলা পাতায় করবো। তো আজকে এই মাছটার কলা পাতায় রেসিপি দেখাবো তোমাদের, ঠিক আছে? আজকে তোমাদের দাদা কি বাজারে এনেছে দেখালাম তো। তো এবার সেই মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি, দেখো রেডি করে নিয়েছি। তো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে সর্ষে, জিরে, আদা, কাঁচা লঙ্কা একসাথে শিলে বেটে সেই মশলাটাকে মাছের মধ্যে দিয়েছি। এবার আমি দেব অল্প করে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে এইভাবে চটকে দেবো। এইভাবে একদম চটকে পেঁয়াজগুলোকে দেব, ঠিক আছে? আর দেখো সুন্দর করে আলু কেটেছি আমি, সুন্দর করে আলু কেটে নিয়েছি। এই আলুগুলোকেও দেব। তো এই আলুগুলোকে এইভাবে দিয়ে দেবো। অনেকটা মাছ, একটা আলুই কুচি কুচি করেছি, এত কুচি কুচি করেছি যে একদম অনেকটা হয়ে গেল। এবার দেবো পরিমাণ মতো লবণ, এবার দেবো পরিমাণ মতো হলুদ, আর দেবো সর্ষের তেল। তেলটা একটু বেশি করেই দেবো, ঠিক আছে? আর একটু দেবো কি, একটা দেবো গোলমরিচের গুঁড়ো। যা যা মশলা দেওয়ার কমপ্লিট করে দিয়েছি। এবার ভালো করে হাত দিয়ে চটকে মাখবো, আলুটাকে এর মধ্যে চটকে মাখবো, তারপরে মাছটাকে উল্টে দেবো। এইভাবে যত আলুটাকে চটকানো যাবে, আলু মাখার চোটেই অর্ধেক নরম হয়ে যাবে। কত সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু দারুণ লাগে এই মাছটা। টমেটো নেই, টমেটো দিলে একটু ভালো হতো। দেখো এবার মাছটাকে উপরে তুলবো। লঙ্কার গুঁড়ো দেয় অনেকেই, তাও আমি লঙ্কার গুঁড়ো দেবো না। লঙ্কার গুঁড়ো খেয়ে সহ্য হয় না, আর লঙ্কার গুঁড়ো খাওয়া খুব একটা ভালো না, একদম না দিলে না। তাই ভাবছি অল্প একটু দেবো আজকে, কারণ এতটা সুন্দর মাছ এনেছে তোমাদের দাদা। তাই অল্প করে একদম দিলাম, একটু টেস্ট হওয়ার জন্য। না দিলেও হয়, কিন্তু একটু দিলাম। এতটা দামি মাছ আর এতটা মাছ এনেছে, একটু ভালো করে রান্না না করলে ভালো লাগবে না। আর এটা কিসে করবো, আমি কিসের জন্য মাখাচ্ছি, তোমরা যদি গেস করো তো বলো। গেস করতে পারছো কি, মানে এত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, কিসে করবো বলো তো? হ্যাঁ,
এই মাখানোর জন্যই তো দারুণ লাগছে। ব্যাস, আর বেশি মাখবো না, সব মশলাই মাছের সাথে মেখে দিয়েছি ভালো করে। এবার আমি কিসে করবো বলো তো? এই দেখো, কলা পাতা, কলা পাতায় হবে। তো দেখো, কলা পাতায় মাছ করার জন্য পাতাটাকে এইভাবে দিয়ে দিলাম। পাতাটাকে একটু গরম করে নিয়েছি, তাও ভাজ হচ্ছে কম। যাই হোক, দিলে পরে ভাজ হয়ে যাবে, তাই না? তো মাছটাকে, মাখানো মাছটাকে এবার এইভাবে বিছিয়ে দেবো। মাখার জন্য দেখো কতটা ঝোল মশলা বেরিয়েছে। বিছিয়ে বিছিয়ে দিলে মাছটা ভালো সেদ্ধ হবে। সব মশলাটাই কিন্তু শিলে বাটা। এরা এত চিল্লায় না, খেলা করে ছেলেপেলেরা, আর এত চিল্লায়। দেওয়া হয়ে গেল। দাঁড়াও, এর উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু সরষের তেল ওপর দিয়ে দেবো। হয়ে গেছে। এবার এটা দিয়ে চাপা দিয়ে দেবো, আরেকটা পাতা দিয়ে। এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার এই অবস্থায় কড়াইটা উনুনে বসানো হবে এর মধ্যে ধরে। তো বসিয়ে দিয়েছি ফাইনালি পাতায় মাছ পাতুরি করার জন্য। আর ওপরে একটা ভারী শক্ত না দিলে না, হাওয়া বাতাসটা বেরিয়ে গেলে মাছটা সেদ্ধ ভালো হবে না, আর তলায় ভাজাটাও ভালো হবে না। তাই জন্য এইভাবে নিবু নিবু আজে বসিয়ে রেখেছি। একবার উল্টে দেখা যাক কি হলো। বাবা, কেমন হয়েছে দেখে নি একটু। পাতাটা তো থালার সাথে মিশে আছে। কত সুন্দর লাগছে দেখতে, দেখো। নাড়িয়ে দিই। হ্যাঁ, আর একটু হবে, ঝোলটা আর একটু শুকাবে। কত সুন্দর লাগছে দেখতে, দারুণ সেন্ট বেরিয়েছে। এরকম কলা পাতায় মাছ তোমরা কারা পছন্দ করো? দেখো কত সুন্দরভাবে মাছের পাতুরি। আর একটু হবে, তাই ঢেকে দেবো। আবার একটু শিলনোড়াটা চাপা দিয়ে দেবো। তো দেখো, এক পিঠ তো হয়ে গেছে পেছনটা। এবার এটাকে উল্টে দেওয়ার জন্য আমি আস্তে করে থালায় নামিয়ে নেবো। কড়কড়া হয়ে গেছে, কিন্তু খুব সাবধানে নামাতে হবে। এই নামা দিলাম, আবার একটা পাতা দিলাম, আর এরপরে এই তেল মাখা পাতাটাই দিলাম। এটা দিয়ে চাপা দেওয়া ছিল, এটাই আবার দিয়ে দিলাম। দিলে কি হবে, ওই মাছটাকে এবার আমি ধরে রাখো ওইভাবেই। হ্যাঁ, এইভাবে উল্টে দিয়ে আবার একটু চাপা দিয়ে দেবো। এই আবার বসিয়ে দিলাম। ঠিক আছে, আবার কিছু সময় হয়ে যাক। এই এক পিঠটা হয়েছে, আর এক পিঠটা হবে। তো এবার ফাইনালি হয়ে গেছে। এবার পাতাটা ধরে থালায় নামিয়ে নেব।
দেখো তো কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা। কি মাছ এটা? ঝেঙ্গা মাছ না কি বলে? ঝ্যাঙা আচ্ছা, মোরলা মাছের সাথে যে মাছগুলো থাকে না লম্বা লম্বা সরু সরু, সেই মাছ এখানে ঝেঙ্গা বলে, আবার কে কি বলে জানি না। যাই হোক, এই মাছটা এই যে পাতুরি হলো, ঠিক আছে। কলা পাতায় এরকম মাছ পাতুরি তোমাদের কাদের খুব পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। দেখো তো কেমন লাগছে মাছের পাতুরিটা। তোমরা যারা যারা খাবে চলে এসে এরকম মাছের পাতুরি বানিয়ে খাওয়াবো। আর দারুণ টেস্ট হয়েছে, জানো তো, দারুণ টেস্ট হয়েছে। নিজে বানিয়েছি, একটু নিজে খেয়ে দেখি কেমন হয়েছে। কি বলবো, নিজে বানিয়েছি, নিজেই ভালো খাচ্ছি। তা তোমরা কেমন খাবে? দারুণ হয়েছে। একটা সরষের তেল গন্ধ করছে। মাছের পাতুরি দারুণ হয়েছে, চলে আসো খাবে তো। তো চলো, ব্লগটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো।